আমি আমার লেখা কবিতা পাঠ করে শোনাচ্ছি। চাকরিটা ছিল বলেই। চাকরিটা ছিল বলেই কারো ছেলে না হয়েও বাবা ডাক শুনি। অসহায় পিতামাতা কাছে এসে বলে, তুমি আমার ছেলের মতোই। চাকরিটা ছিল বলেই। চাকরিটা ছিল বলেই কারো মামা না হয়েও মামা ডাক শুনি। কোনো এক খাবার হোটেলে হোটেল বই এসে বলে, মামা আসছে, টেবিলটা মুছে দাও। এই মামা এসেছে, টেবিলটা ভালো করে মুছে যত্ন করে খাবার খাওয়া। চাকরিটা ছিল বলেই। চাকরিটা ছিল বলেই চাকর হয়েও আজ অনেকের ছাড়। সবজি, মাছ, মাংস, কাপড়ের দোকানে গেলে বলেন, স্যার আসসালামু আলাইকুম স্যার। স্যার আছে? স্যার বসেন স্যার, এক কাপ চা নিয়ে স্যার বসেন। এই স্যার এসেছে, এক কাপ চা নিয়ে আয়। বসেন স্যার, কি নিবেন? কোনো কিছু পছন্দ হলে বলে, এর দাম এত টাকা, আপনার জন্য এত টাকা কম স্যার। চাকরিটা ছিল বলেই। চাকরিটা ছিল বলেই কারো আপন ভাই না হয়েও ভাইয়ের আসনে আনি। বাসে আরোহণ করে চলার পথে ভাড়া দেওয়ার জন্য পকেটে হাত দিতেই সুপারভাইজার এসে বলে, লাগবে না ভাই, চাকরিটা ছিল বলেই। এত সম্মান, এত ইজ্জত এই চাকরিতে ভাই, সামান্য লোভে কেন আমি ঘুষ দুর্নীতিতে জড়াই? এসো প্রতিজ্ঞা করি, এসো মানুষের তোরে মানুষ আমরা, হৃদয়ের মাঝে বেঁচে রবো আজীবন, ঘুষ দুর্নীতি ছাড়া। এসো সচেতন হই, অন্যকে সচেতন করি, দুর্নীতিকে না বলি।